পাতুরি মানেই সবার প্রথমে কিন্তু ভেটকি মাছের কথাই মনে পড়ে। তারপর যদি হয় অনুষ্ঠান বাড়ির ভেটকি মাছের পাতুরি, তাহলে তো কথাই নেই। ঠিক সেরকমই অনুষ্ঠান বাড়ির ভেটকির পাতুরি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই রেসিপি যদি ফলো করে বাড়িতে তৈরি করে নেন, সেম টেস্ট কিন্তু বাড়িতেই পেয়ে যাবেন। তাহলে কি করে ভেটকির পাতুরি তৈরি করা হয় সেটাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। সবার প্রথমে ভেটকি মাছগুলোকে কেটে ওপরের যে ছালটা থাকে সেটাকে ফেলে দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটা বড় গামলার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছে। আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভিনিগার। এইখানে ভিনিগারটা জলের সাথে ভালো করে মিশিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিল। 500 পিস ভেটকি মাছের জন্য ছোট যে ভিনিগারের শিশিগুলো হয় সেটার 2 শিশি এইখানে দেওয়া হয়েছিল। 1 ঘন্টা পর বড় একটা ঝুড়ির মধ্যে সমস্ত মাছগুলোকে তুলে দেওয়া হয়েছিল, যেন মাছের ভেতরে থাকা জলগুলো বেরিয়ে যায়। জলগুলো ঝরে যাওয়ার পরে মাছগুলোকে দুটো বড় গামলার মধ্যে ভাগ করে দিয়ে এবার লবণ মাখিয়ে নেওয়া হচ্ছে। পাতুরির জন্য যে মশলাগুলো ব্যবহার করা হবে তার মধ্যে এইখানে কাজু 15-20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিল জলে। এবার কাজুগুলোকে সামান্য জল দিয়ে পেস্ট করে নেবে। কাজু বাদাম পেস্ট করে নেওয়া হয়ে গেল। এরপর কড়াই ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। আর মাছের রেসিপিতে কিন্তু শুধুমাত্র সর্ষের তেলেই কিন্তু ভালো হয়। আর তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন ভালোভাবে ভেজে নিতে হবে। আর যখন সুন্দর গন্ধ বেরিয়েছিল ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেওয়া হলো রসুনের পেস্ট। তেলের মধ্যে যদি আলাদাভাবে রসুনের পেস্ট দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা হয় দুর্দান্ত। রসুনের পেস্ট যখন হালকাভাবে ভাজা হলো তখন দিয়ে দিল আদার পেস্ট। তারপর রসুন আর আদা একসাথে ভেজে নেওয়া হচ্ছে। কোন মশলার পর কোন মশলা দিলে পরে স্বাদ হবে দুর্দান্ত, এই সব কারণগুলোর জন্যই কিন্তু বাড়ির রান্নার থেকে অনুষ্ঠান বাড়ির রান্নাগুলো কিন্তু ভিন্ন স্বাদের হয়ে থাকে। তারপর দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট। ঝাল যে যেমন খাবে সেই অনুযায়ী ব্যবহার করবেন। কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিল কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু বারে বারে একটু নেড়ে যেতে হবে, না হলে নিচে কিন্তু ধরে যেতে পারে। দিয়ে দেওয়া হচ্ছে ফেটিয়ে নেওয়া টক দই। দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন। আর দই দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন যেন দইটা কেটে না যায়। দেওয়া হচ্ছে চারুমগজ আর পোস্ত পেস্ট। এইখানে চারুমগজ আর পোস্ত একসাথে পেস্ট করে নেওয়া হয়েছিল। দেওয়া হচ্ছে ফিশ মশলা। ফিশ মশলাটা মিশিয়ে নিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে। লবণ দেওয়ার পরে মশলার থেকে জল ছাড়তে শুরু করবে আর জলটা কিন্তু সম্পূর্ণ টেনে যাবে। মশলার মধ্যে কিন্তু প্রথমে আরও জল ভাব ছিল, এখন কিন্তু অনেকটাই টেনে গেছে। ঠিক এইভাবেই কিন্তু মশলাটাকে সমানে নেড়ে যেতে হবে। মশলা যখন কষানো হয়ে যাবে তারপরে সবশেষে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের পেস্ট। সর্ষের পেস্ট ছাড়া কিন্তু পাতুরি অসম্পূর্ণ। আর সর্ষের পেস্টটা দেওয়ার পরে কিন্তু একদমই বেশিক্ষণ কষানোর কোনো রকম দরকার নেই, যেহেতু সম্পূর্ণ জল কিন্তু টেনে গেছে। ওপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে কুচিয়ে নেওয়া ধনেপাতা। আর ধনেপাতার পরিমাণও কিন্তু বেশ পরিমাণ অনেকটা। আর সবশেষে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আর ছোলার ছাতু। ছোলার ছাতুটা দেওয়ার কারণ টেস্টও হবে, আর হচ্ছে যখন কলা পাতা বা ফয়েল পেপারে মোড়ানো হবে ঠিক তখন কিন্তু এই মশলার থেকে ভাপে জল ছাড়বে না। এবার হলুদ আর ছোলার ছাতুটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। সবশেষে দেওয়া হচ্ছে ওপরে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাও ভালো করে নেড়ে ছেড়ে
সব মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। গ্যাস অফ করে দেওয়া হয়েছে, তারপর মশলাটাকে একটা বড় পাত্রের মধ্যে তুলে নেওয়া হচ্ছে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাগুলোকে এইবার মাছের সাথে মাখিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা মাখিয়ে নেওয়ার পরে এখন যেহেতু বেশি কলাপাতা পাওয়া যায় না, সেই কারণে কিন্তু ফয়েল পেপারেই পাতুরি করা হয় অনুষ্ঠান বাড়িতে। আর ফয়েল পেপারে কিন্তু পাতুরিটা অনেকক্ষণ পর্যন্ত গরমও থাকে। ছোট ছোট পিস করে নিচ্ছে ফয়েল পেপারগুলোর, তারপরে একটা করে পিস মাছের ফয়েল পেপারের মধ্যে রেখে ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ফয়েলটাকে আগে লম্বাভাবে মুড়িয়ে তারপরে এপিঠটা হালকা করে চেপে দিলেই কিন্তু মোড়ানো হয়ে গেল। ঠিক এইভাবে সমস্ত ফয়েল পেপারগুলোর মধ্যে এক একটা পিস মাছ দিয়ে মুড়িয়ে নেওয়া হচ্ছে। এখানে হাফ মাছ ফয়েল পেপারে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। একটা বড় ঝুড়ির মধ্যে একটা কাপড় দিয়ে তার উপরে এক একটা করে মাছ ওপরে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। গ্যাসের ওভেনে নিচে বড় একটা গামলা বসিয়ে তার উপরে ঝুড়ি বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কাপড়টা ফয়েল পেপার যে মোড়ানো মাছগুলো তার ওপরে ঢেকে দিয়ে একটা ওপরে গামলা দিয়ে ঢেকে দিতে হবে। প্রায় 40 থেকে 45 মিনিট কিন্তু মাছগুলোকে হতে দিতে হবে। যেহেতু মাছগুলোর পিস অনেকটাই বড় বড় আর পুরু ছিল, সেই কারণে কিন্তু এইখানে প্রায় 1 ঘন্টা মতন সময় নেওয়া হয়েছিল। 1 ঘন্টা পর এসে ওপরের গামলাটা সরিয়ে দেওয়া হয়েছে, মাছগুলোকে নামিয়ে নেওয়া হলো। আর একটা মাছ ফয়েল পেপারটা খুলে দেখিয়ে দেওয়া হচ্ছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।